শুভ সকাল সবাইকে। আজকে সকাল সকাল হাঁস ছাড়ার সাথে সাথে ভিডিও বানাচ্ছি এই কারণে, আর এটা আমার বুড়ি হাঁসটা। তো বুড়ি হাঁসটা ডিম পাড়া শুরু করছে, আর সঙ্গে বাচ্চা হাঁসটাও। ওই যে বাচ্চা বলতে গতবার এইটারই যে বাচ্চা ছিল গতবার, সেটা ওই যে ও দেখি মানে আমি আমার হাঁস ডিম পাড়া শুরু করছে 3 দিন হলো। তো প্রথম দিন যে ডিমটা পারছে সেটা বুড়ি হাঁসের, সেটা ডিমটা আমি দেখি টের পাইছি, কিন্তু পরের দিনই দেখি কি সকাল সকাল ডিম পারছে। আর ডিমটা একটু অন্যরকম, মানে একটু লম্বা টাইপ, একদম লম্বা। আমি ডিমগুলো দেখাবো একটু পরে। তো আমি তখন একটু মানে ডাউট হয়, কারণ কি হলো ডিম তো রেগুলার পারে না, একদিন গ্যাপে গ্যাপে পারে। তো সেখানে পরের দিনই ডিম পারছে, আবার কালকের ডিম পারছে, কালকেরটা ওইটা পারছে। তো একটু ডাউট হচ্ছিল। তো আমি আজকে সকাল এখন ছাড়তেছি, এখন এসে আমার ডাউটটা ক্লিয়ার হয়ে গেল যে একদিন বড় এই বড়টা পারে, আর একদিন ওই যে ছোটটা পারতেছে। আবার কালকে হলো ওই বড়টা পারছে, কালকে ছোটটা পারে না, যে আজকে আবার ছোটটা গেছে বসছে। তো খুব মানে জিনিসটা খুব ভালো লাগলো আমার কাছে, কারণ কি গত বছর ডিসেম্বরেই বাচ্চা ফুটে গেছে, মানে ডিসেম্বরের প্রথম দিকেই হলো বাচ্চা ফুটছে। কিন্তু কি এই বছর ডিসেম্বরে বাচ্চা ডিম দেয় নাই, কারণ হয়তো আমার একটা ভুল ছিল, কারণ এখানে হলো সব গাছের ডাল ঢাল কাটা হয়েছে, এদিকে গাছ কাটা হয়েছে, যে সুপারি গাছের গালা সুপারি গাছ, তারপরে এখানে জাম গাছ ছিল, এই যে জাম গাছ কাটা হয়েছে, সব গাছ কাটা হয়েছে। তো তার জন্য হয়তো ভয়ে তখন ডিম পাড়া, মানে তখন ঘরে ঢুকতেছিল, কিন্তু এই যে গাছ কাটার ভয়ে হয়তো তখন ডিম পাড়াটা থেমে গেছে, বন্ধ করছে। পরে এখন ডিম পাড়তেছে দুইজন একসাথেই। তো এটা ভালো হয়েছে, কারণ কি দুইটা একসাথে ডিম পাড়ছে, কিন্তু আমি বসাবো একটা, যে কোনো একটা হাঁসকেই বসাবো, বড়টাকেই বসাবো প্রথমে, তাহলে ছোটটা আবার কিছুদিন পরে খুব তাড়াতাড়ি ডিম পাড়বে। তো এখনো সবকিছু আমি ছাড়ি নেই, তো ছাড়বো একটু পরেই। আর হইলো মেল এখন একটাই আছে, আমি একটা সরাই দিয়েছি। মেলটা সরানোর পরেই 3-4 দিন পরেই ডিম পাড়া শুরু করছে, কারণ মেলটা প্রচুর ডিস্টার্ব করতো। আর এটা প্রচুর এখন অ্যাগ্রেসিভ হয়ে গেছে, মানে আমাকেও ঠকাইতে আসে। একটু আগে দেখলা কেমন করে তেল আসতেছিল ঠকাইতে, মানে প্রচুর কামড়ায়, এখন প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে গেছে। বিকেলে রাত্রে হলো ঘরে ঢুকতে চায় না, মানে ঢুকাই দিতে লাগে ধরে, মানে কামড়াইতে যায়, ধরতে কাছে যাওয়া যায় না। তো আস্তে আস্তে করে সবগুলা ছাড়ি, তারপরে হলো দেখাই। এখানে হলো বাচ্চা ফুটছে, আবার বাচ্চা ফুটছে, ওই যে বাচ্চা, ওই যে বাচ্চা আবার। আর বড় বাচ্চাটা ওই যে আগের বাচ্চাটা, ওই যে আগেরটাও বড় হয়ে গেছে। এখন এটা মেল না ফিমেল কিছু বোঝা যাচ্ছে না, ওই যে এটা মেল না ফিমেল কিছু বোঝা যাচ্ছে না, আমার মনে হচ্ছে ফিমেল, এখন দেখা যাক কি হয়। এটা সরাই দিই। আর এইদিকে আছে এই যে এই মুরগাগুলা, সবগুলা মুরগা। তিতির দুইটা হলো আমার মনে হচ্ছে যে এই যে এইটা মেল, আর ওই যে আর একটা যে আছে ওইটা ফিমেল। তো আগেও যেমন হলো বড়টা ছিল, বড়টা ফিমেল, আর একটা হোয়াইট ছিল মেলটা। তো এইবারের মেলটা একদম আগেরটার মেলের মতোই। সিল্কিটাকে এখন এইখানে রাখছি, আর সাথে মুরগাটাকে এইখানে রাখছি। আর বাচ্চাগুলো বড় হয়ে গেছে, একটা বাচ্চা তো হারাই গেছে, মানে খাঁচার থেকেই বেড়ে গেছে, বেড়ে কোথায় গেছে ঠিক জানি না। আর একটা বাচ্চা হলো কৃমিতে মারা গেছে, তো আমাকে কৃমির ওষুধ এখনই দিতে হবে। আজকে কৃমির ওষুধ প্রথমে দিব, তার আগে খাবার দিব না। আর এই যে সিল্কিটাকে এখন এখানে রাখতেছি, এখানে রাখার কারণ হলো আমি উপরে দুইটা মুরগি উমে বসাইছি, একটা উপরে আর একটা নিচে। তো আমি দেখাচ্ছি, এখানে একটা বসাইছি, এই যে কেবলই বাইরে বেরোইলো। টোটাল হলো 15টা ডিম আছে, 15টা না 14টা, 15টা দিয়েছিলাম, একটা ফাইটে গেছে, মানে সিল্কির ডিম ছিল। আর একটা মুরগি বসাইছি এইখানে, ওই যে বৈশা আছে ওই যে। আর এটা দরজা সবসময় আটকাই রাখতেছি, খাবার টাবার জল এই যে উপরে দেওয়া আছে। আর এখন আবার গিয়ে ছাড়বো, এখন এইখানেই নামে সবসময়। তো এখন হলো চীনা হাঁসগুলা ছাড়বো, চীনা হাঁসগুলা অন্য জায়গায় আছে। আর আজকে হলো ঘর বানানো, আমার হাঁস মুরগির জন্য ঘর, তারপরে হলো কি যেন বলে চৌবাচ্চা বানানোর, হাঁসের জন্য চৌবাচ্চা বানানোর কাজ আজকে শুরু হবে। তো দেখতে থাকো, আজকে ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় টাটা, বাই বাই।